শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, অস্ত্র ধারণ করা, নাশকতামূলক কাজ করা, এগুলি জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম, তোমাদের সবচাইতে ভালো শাসক কারা? শাসক দুই রকমই আছে, ভালো শাসক আর মন্দ শাসক। জি, একমাত্র খোলাফায়ে রাশিদিনের জামানা আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম সবচেয়ে শ্রেষ্ঠ রাজা খলিফাদের পর। তারপরে যুগ থেকে শুরু হয়েছে ভালো মন্দ সব মিলে। ওমর যুগে জালেম শাসক ছিল, ভালো শাসক ছিল। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো একবার খলিফায়ে রাশিদ এসেছেন, আল্লাহ আল্লাহ, আর খারাপ পাপী জালেম অনেক এসেছে, বোঝা গেছে না? তো আর কেউ এসে যাদের ভালো ছিল মন্দও ছিল, কারো ভালো বেশি ছিল, মন্দ কম ছিল, কারো মন্দ বেশি ছিল, ভালো ছিল। এই তো হচ্ছে 1400 বছরের ইতিহাস শাসকদের। তোমাদের সেসব শাসকগুলি ভালো, আল্লাযীনা তুহিব্বুন, যাদেরকে তোমরা ভালোবাসো। জনগণ যদি ভালোবাসে, জনগণ ইমানদার জনগণ, এখন নাস্তিক জনগণ কাকে ভালোবাসবে? হ্যাঁ, ওরা যেগুলো চাই সেগুলো আদায় করতে পারলে ভালোবাসবে, এটা কোনো মাপকাঠি না, এরা অযোগ্য, এদের কোনো মূল্য নাই এদের মতামতের ইসলামের দৃষ্টিতে। যাদেরকে তোমরা ভালোবাসো, যদি শাসকরা তোমাদেরকে ভালোবাসে, তাহলে ভালোবাসা দুই পক্ষ দিয়ে হইতে হবে। ওয়ায়ুসাল্লুনা আলাইকুম, শাসকরা তোমাদের জন্য দোয়া করে, তুসাল্লুনা আলাইহিম, শাসকদের জন্য তোমরা হিতাকাঙ্ক্ষী হয়ে দোয়া করো, এরা হচ্ছে ভালো শাসক। ওয়াশরারু আইম্মাতিকুম, তোমাদের খারাপ নেতা কারা? আল্লাযীনা তুবগিদুহুম, যাদেরকে তোমরা ঘৃণা করো, ওয়ায়ুবগিদু, তারাও তোমাদেরকে ঘৃণা করে। জি, দেশবাসীকে চাই না, দেশবাসীর কল্যাণ চাই না, চাই ক্ষমতার কল্যাণ চাই। হ্যাঁ হ্যাঁ, ধন এখান সম্পদ এখান থেকে লুটপাট করে দেশে না রাখতে পারলে বিদেশ কাফের দেশে পাচার করবে, কিন্তু জাতি ওই গরিবকে গরিবই থেকে যাচ্ছে। তাদেরকে তোমরা ঘৃণা করো, ওরাও তোমাদেরকে ঘৃণা করে, এরা হচ্ছে খারাপ শাসক। তালআনুনাহুম, তাদেরকে তোমরা অভিশাপ দাও, বদদুয়া দাও, ওরাও তোমাদের অভিশাপ দেয়, বদদুয়া দেয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী, হে আল্লাহর রাসূল, আফালা নুনাবিযুহুম বিসসাইফ, এই খারাপ শাসকরা যখন আসবে তখন তলোয়ার দিয়ে তাদেরকে উড়িয়ে দেবো না? রাগবো না তাদেরকে তরবারি দিয়ে উড়িয়ে দেবো? কাল আল্লাহ, না না না, যতই খারাপ শাসক হোক না কেন তরবারি ধরা যাবে না। মা আকামু ফিকুমুস সালাহ, যতদিন তারা সালাতটা কায়েম রেখেছে, নামাজ পড়তে বাধা দিয়েছে, মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে, হ্যাঁ, জামাত করে সালাত পড়তে বাধা দিচ্ছে, ঈদ জুম্মা জামাতে বাধা দিচ্ছে, ফজরের সালাতে যেতে বাধা দিচ্ছে না, তাহলে অস্ত্র ধরিও না। আর যদি তোমাদের শাসকদের এমন কিছু দেখো আচার আচরণ যেগুলি অপ্রীতিকর, কষ্ট দেয়, বিভিন্ন পাপ, ব্যক্তি জীবন ছাড়াও জুলম অত্যাচার, তাহলে ফাকরাহু আমালাহু, তার কাজটিকে ঘৃণা করো, ওয়ালা তানজু ইয়াদান মিন তাআতিন, কিন্তু তাদের আনুগত্য থেকে হাত টেনে নিও না, মানে তাদের বিরুদ্ধে বেরিয়ে যেও না, অস্ত্র ধারণ করিও না, মানি না এ কথা বলিও না।